তো আমরা নেক্সট টপিকটা হইল জিডিপি। জিডিপি বহুত রিলিভেন্ট ওয়ার্ড, একটা বহুত রিলিভেন্ট টপিক। সবসময় আমরা শুনি ইন্ডিয়া জিডিপি বাড়ের, ইন্ডিয়ার জিডিপি ওয়ার্ল্ডের মধ্যে 4th হয়ে গেছে গিয়া, এই হয়ে গেছে সে হয়ে গেছে। তো যাই হোক, জিডিপিটা আমরা জানা খুব ইম্পর্টেন্ট। আর আমরা এই জিডিপি বলতে আমরা বুঝি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা আছে এটার মধ্যে এটা আবার গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা মার্কেট প্রাইসে হইতে পারে, ফ্যাক্টর কস্ট হইতে পারে। মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্টটা আগের ভিডিওর মধ্যে আমার আছে, পার্ট 1 যেটা বানাইছি এটার মধ্যে এটা আছে, এটা আমি লিঙ্কটা দিয়ে দিব নিচে, ঠিক আছে। আচ্ছা, তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা আছে এটা মার্কেট প্রাইস হোক বা ফ্যাক্টর কস্ট হোক, এটা আমরা পরে দেখবো। আপাতত গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের নর্মাল মিনিংটা কিতা, জিনিসটা কিতা আমরা বুঝিলাই। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার ডেফিনেশন হইল ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য কান্ট্রি ইন এ ইয়ার। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমি আগে এটারে ক্লিয়ারিফাই করি। প্রোডাক্ট মানে কিছু না, প্রোডাক্ট মানে প্রোডাকশন, সিম্পল জিনিস। প্রোডাক্ট মানে প্রোডাকশন লিখিলাই আমি, প্রোডাকশন যেটা জিনিস প্রোডাকশন হয়েছে তার জিনিসটা রেখো। আর ডোমেস্টিক ওয়ার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা পরে লাগবো আবার। ডোমেস্টিক মিনস সিম্পল জিনিস উইদিন দ্য কান্ট্রি। আর গ্রস তো নর্মাল কেসে আমরা গ্রসটা ধরে নিলাম, আমরা বুঝার লাগিয়ে ধরলাম টোটাল। তো ফাইনালি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে আমরা পাইলাম কি, তার টোটাল প্রোডাকশন উইদিন দ্য কান্ট্রি, মোট উৎপাদন দেশের ভিতরে। যদি ডেফিনেশনটা ক্লারিফাই করি, ভ্যালু অফ, খেয়াল রাখবো ভ্যালু বুঝায়। ভ্যালু বলতে মানি ভ্যালু, অন্য কিছু নয়। মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস কিতা, এটা আমি কোয়া যায় না, এটা লাগে অলরেডি ভিডিও বানিয়ে দেওয়া আছে। ফাইনাল গুডস ম্যাক্রো ইকোনমিক গুডস যখন আমরা করছি তখন প্রথমেই ফাইনাল গুডস করছি, ভিডিওটা লিঙ্কে দিয়ে দিব। তো ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য কান্ট্রি ইন এ ইয়ার। তো ভ্যালু বলতে বুঝ মানি ভ্যালু, অল সব ফাইনাল গুডস যেটা মার্কেটও সেল হয়, এটা সেই গুড যেটা মার্কেটও সেল হয়, এটা গুডস অ্যান্ড সার্ভিসেস সেবা যেটা প্রডিউসড হয়েছে, প্রোডাকশন করা হয়েছে হই উইদিন দ্য কান্ট্রি ইন এ ইয়ার, ঠিক আছে। বাংলাতে কইমু একটা দেশের ভিতরে উইদিন দ্য কান্ট্রি এক বছরে এই ইয়ার যত সব জিনিসপত্র উৎপাদন হয়েছে তার মানি ভ্যালুরেও আমরা কইমু জিডিপি, ঠিক আছে। এক বছরে এক দেশের ভিতরে যত সব জিনিসপত্র উৎপাদন হয়েছে তার মানি ভ্যালুরে আমরা কইমু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। জিডিপিটা এমপিতে হইতে পারে, এফসিতে হইতে পারে। এমপি মিনস মার্কেট প্রাইস, মানে মার্কেটও যে দাম থাকবো এটা। এফসি মানে ফ্যাক্টর কস্ট, মানে প্রোডাকশন কস্টে থাকতে পারে। এটা আমরা নেক্সটে পাইমু, এগ্রিগেটসের আন্ডারে পাইমু, ঠিক আছে। এখন জিডিপি আবার মেইনলি 2 রকম হইতে পারে। এটা হইল কিতা, একটারে আমরা কইমু নমিনাল জিডিপি, একটারে কইমু রিয়েল জিডিপি। জিডিপি 2 রকম, একটা হলো নমিনাল জিডিপি, একটা হলো রিয়েল জিডিপি। বহুত ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো আমরা টপিক হলো নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি। নমিনাল আর রিয়েল জিডিপি হইতে পারে আদার থিংস হইতে পারে, যেমন ন্যাশনাল ইনকাম হইতে পারে, নর্মাল ইনকাম হইতে পারে। সব জিনিসেও নমিনাল হইতে পারে, রিয়েল হইতে পারে। নমিনাল কিতা, রিয়েল কিতা। নমিনাল বলতে বুঝি যখন আমরা যে কোনো জিনিসে, এখানেও জিডিপি যেহেতু আছে, তো জিডিপি যখন আমরা ক্যালকুলেশন করবো, জিডিপি কিতা আমরা জানি যে ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। তো ফাইনাল গুডসের ভ্যালু যখন আমরা বর্তমান যে ইয়ার চলের কারেন্ট ইয়ার, এই কারেন্ট ইয়ারের প্রাইসে যখন আমরা ক্যালকুলেট করবো তখন তাহলে করবো আমরা নমিনাল জিডিপি। এই বছরের প্রোডাকশন এই বছরের প্রাইসে মাফিয়ার। রিয়েল জিডিপি কিতা হইব যখন আমি কারেন্ট ইয়ারের প্রাইস ইউজ করতাম না, আমি এই ইয়ারের প্রোডাক্ট ধরমু, কিন্তু আগের একটা ইয়ার যে ইয়ারের লগে আমি কম্পেয়ার করি আর সেই ইয়ারের প্রাইসের হিসাবে ক্যালকুলেট করবো, তখন তাহলে আমরা কইমু রিয়েল জিডিপি। সোজা কথা, নমিনাল জিডিপি when GDP is calculated at current year price, real GDP when GDP is calculated at base year price, ঠিক আছে। তো আমি একটা ইমাজিনারি টেবিল বানাইছি কেন, একটা ইয়ার আছে 2010, একটা ইয়ার আছে 2024। তো 24টা আমরা কিনার, তো আমরা 24-এ ধরমু কারেন্ট ইয়ার আর 2010-এ ধরমু বেজ ইয়ার, ঠিক আছে। আগের ইয়ার বেজ ইয়ার মানে 2024-এর লগে 2010-এর জিডিপি কম্পেয়ার করি। আর তো ইমাজিনারি থিং ধরলাম, ইন্ডিয়াতে 2010-ও 3টা প্রোডাকশন হয়েছে। কিতা রাইস, হুইট অ্যান্ড ক্লথ। জাস্ট এক্সাম্পল, রাইস কতটুকু প্রোডাকশন হয়েছে, কোয়ান্টিটি, রাইস কোয়ান্টিটি হলো 5 কেজি, হুইট হলো 5 কেজি, ক্লথ হলো 10 মিটার, ঠিক আছে। তার প্রাইস, রাইসের প্রাইস হলো 5 পার কেজি, হুইটের প্রাইস 10 পার কেজি, ক্লথের প্রাইস 5 পার মিটার।
জাস্ট ইমাজিনারি থিং, এটা অ্যাকচুয়াল নাই। তো এজ এ রিজাল্ট টোটাল কিতা হল 5 × 5 25 রাইস, হুইট 5 × 10 50, ক্লথ 10 × 5 50, টোটাল হয়ে গেল গিয়া 125, which means India GDP in the year 2010 is 125. Value of final goods, rice is final good, wheat is final good, cloth is also final goods. Value of final goods is GDP. তো ইন্ডিয়ার জিডিপি 2010 কত দেখা গেছে 125। এখন সেম জিনিসটারে আমি 2024 সিনারিওতে দেখি, আর 2024 প্রোডাক্ট সেম রয়েছে, রাইস, হুইট, ক্লথ, কোয়ান্টিটিও সেম রয়ে গেছে 5 কেজি রাইস, 5 কেজি হুইট, 5 কেজি ক্লথ, 10 মিটার। বাট চেঞ্জটা কিতা হইব? চেঞ্জটা হয়েছে প্রাইসের মধ্যে চেঞ্জ হয়েছে। 2010 যে প্রাইস আসিল অবভিয়াসলি 2024 সেম প্রাইস থাকতো না, আমরা ধরিয়া নিয়ার প্রাইসটা বাড়ি গেছে। তো এক্সাম্পল রাইস ওয়ের প্রাইস ছিল 5, তখন হয়ে গেছে 10। দেন কত হুইটের প্রাইস বেলা সেম রয়ে গেছে গিয়া, আগে আসিল 10, ওখানে রয়ে গেছে 10, ধরলাম বাড়ছে না। নেক্সট ক্লথের প্রাইস আগে আসিল 5, ওখানে হয়ে গেছে গিয়া 20 এক্সাম্পল। এজ এ রিজাল্ট আমরা টোটাল কিতা দাঁড়ার 5 × 10 50, 10 × 5 50, আর 10 × 20 200, হুইচ মিনস টোটাল হইল কত আমরা 300। ইন্ডিয়ার জিডিপি 300। এখন এই যে আমি জিডিপি দেখলাম 2010 আমার টোটাল হয়েছে কত 125, 2024 টোটাল হয়েছে 300। তো সিম্পল সেন্সে দেখি আর ভ্যালুটা বাড়ি গেছে, এর মানে ইন্ডিয়ার জিডিপি বাড়ি গেছে না, ইন্ডিয়ার জিডিপি বাড়ছে না। এই চেঞ্জেসটা কেন হয়েছে? দিস চেঞ্জ ইজ অনলি ডিউ টু ইনফ্লেশন। প্রাইসটা বাড়ি গেছে, এর লেগে ভ্যালু বেশি দেখার। জিডিপি বলতে আমরা কিতা বুঝি? ভ্যালু অফ ফাইনাল গুডস। জিডিপিটা তখনও বাড়বো যখন ফাইনাল গুডসের প্রোডাকশন বাড়বো। কিন্তু কিতা হয়েছে কেন? রাইসের প্রোডাকশন 5 কেজি, ওখানেও 5 কেজি, হুইটের প্রোডাকশন 5 কেজি, ওখানেও 5 কেজি, 10 মিটার সেম রয়ে গেছে গিয়া, তো কই জিডিপি বাড়লো না, জিডিপি বাড়ছে না। চেঞ্জটা কিতা হয়েছে? চেঞ্জটা হয়েছে প্রাইসের মধ্যে চেঞ্জ। মাত বুঝা গেছে? এখন যদি আমরা এই যে প্রাইস যেটা ধরছি এটা কোন ইয়ারে ধরছি? এটা কারেন্ট ইয়ারের ধরছি। কারেন্ট ইয়ারে যেহেতু ধরছি তে দ্যাট মিনস এটা হয়ে যায় আমরা কিতা নমিনাল জিডিপি। ঠিক আছে? তো রিয়েল জিডিপি কিতা যখন আমরা বেজ ইয়ারের প্রাইসে মাপমু। বেজ ইয়ারের প্রাইস কত? বেজ ইয়ার প্রাইস হলো দিস ইজ দ্য বেজ ইয়ার প্রাইস। ওখানে আমরা কিতা করবো? এখানে 10 এর জায়গায় লিখমু 5। বেজ ইয়ারের প্রাইস কত? 5। হুইট কত? 10, আর ক্লথ কত? 5, 20 জায়গা হইব 5। সো টোটাল কত দাঁড়ার? টোটাল গিয়া সেম হয়ে যাব কত? 25, 50, দেন 50, আলটিমেটলি টোটাল কত দাঁড়ার? টোটাল দাঁড়ার 125, হুইচ মিনস জিডিপি অফ ইন্ডিয়া ইন 2010 ইজ 125, 2024 ইজ 125। এর মানে ইন্ডিয়ার জিডিপি বাড়ছে নি? না, বাড়ছে না, সেম রয়ে গেছে। তে এই যে আমি প্রাইস যেটা ধরলাম এটা কোন ইয়ার ধরছি? বেজ ইয়ারের প্রাইস। যখন বেজ ইয়ারের প্রাইসে ধরমু তখন হয়ে যাব রিয়েল জিডিপি। যখন কারেন্ট ইয়ারের প্রাইসে মাপমু যেটা আগে করছিলাম এটা হয়ে যাব গিয়া নমিনাল জিডিপি। ঠিক আছে? তো ইন্ডিয়ার জিডিপি কেমনে বাড়বো? ইন্ডিয়ার অ্যাকচুয়াল জিডিপি বা রিয়েল জিডিপি তখনও বাড়বো যখন এখানে কোয়ান্টিটি বাড়ি যায়। কোয়ান্টিটি 5 এর জায়গা যদি 10 হয়ে যায় তো ভ্যালু বাড়ি যার। এটা 5 এর জায়গা যদি 20 হয়ে যায় ভ্যালু বাড়ি যার। এটা 10 এর জায়গা যদি 20 হয়ে যায় ভ্যালু বাড়ি যার। তো জিডিপি রিয়েল জিডিপি যেটা এটা ইনফ্লুয়েন্স কেতায় করে? এটা ইনফ্লুয়েন্স করে অ্যামাউন্ট কোয়ান্টিটি, প্রোডাকশনের কোয়ান্টিটি। ঠিক আছে? আর নমিনাল জিডিপি কেতা লাগে ইনফ্লুয়েন্স হয়? নমিনাল জিডিপি কোয়ান্টিটির কারণে ইনফ্লুয়েন্স হইতে পারে, লগে প্রাইসের কারণেও ইনফ্লুয়েন্স হইতে পারে। তো রিয়েল জিডিপিটা ইন কেস অফ রিয়েল জিডিপি উই এক্সক্লুড দ্য ইনফ্লেশন। ইনফ্লেশনরে আমরা এক্সক্লুড করি রিয়েল জিডিপি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং। রিয়েল জিডিপিটা হলো মেইন জিডিপি যেটা একটা কান্ট্রির সিনারিওটা, প্রেজেন্ট সিনারিওটা দেখায়। তো আমরা যে ইন্ডিয়ার জিডিপি যেটা বাড়ছে হইয়া ইন্ডিয়া যে 4 নম্বর র্যাঙ্কও গেছে গিয়া, এটা নমিনাল জিডিপি, এটা রিয়েল জিডিপি নাই, মানে কারেন্ট ইয়ারের প্রাইসে দেখি আর এটা। এর মানে এটার মধ্যে ইনফ্লেশনটা ইনক্লুডেড। ঠিক আছে? দ্যাটস অল, থ্যাংক ইউ।